সুধী অধিবাসীবৃন্দ, একটি বিশেষ ঘোষণা। আগামী ২রা ডিসেম্বর মঙ্গলবার রুস্তম মোড় দুর্গা মন্দির প্রাঙ্গণে এবং ৩রা ডিসেম্বর বুধবার রাঙাবেলিয়া রাসমেলা প্রাঙ্গণে নতুন আঙ্গিকে বনবিবির জন্মখণ্ড পালা অভিনয় পরিবেশিত হবে ঠিক সন্ধে ৬টায়। পরিবেশনায় গোসাবা বনদেবী অপেরা। সঙ্গে বিশেষ আকর্ষণ, এই অঞ্চলের মহিলাদের আবহাওয়ার প্রতিকূলতার বিরুদ্ধে অসম লড়াইয়ের উত্তরণ নিয়ে একটি প্রামাণ্য চলচ্চিত্র সাগর সম্পুটে। সপরিবারে আসুন ঠিক সন্ধে ৬টায়। বিনামূল্যে আসন গ্রহণ করুন। নমস্কার। সুধী অধিবাসীবৃন্দ, একটি বিশেষ ঘোষণা। আগামী ২রা ডিসেম্বর মঙ্গলবার রুস্তম মোড় দুর্গা মন্দির প্রাঙ্গণে এবং ৩রা ডিসেম্বর বুধবার রাঙাবেলিয়া রাসমেলা প্রাঙ্গণে। এটা তো আজকের দিনে দাঁড়িয়ে ভীষণই প্রয়োজনীয়। ক্লাইমেট চেঞ্জ ইজ এ লিভড রিয়ালিটি অ্যান্ড আ ভেরি প্রেজেন্ট রিয়ালিটি, যেটা পুরো বিশ্বে যেটার অনুভূতি হচ্ছে মানে বিভিন্ন মাপে। এবং এই সুন্দরবন এমন একটা জায়গা যেখানে এটাকে মানে অগ্রাহ্য করা যাবে না। এটা তাদের মানে দৈনন্দিন জীবনের আনডিনায়েবল ট্রুথ এবং এটা তাদের জীবন জীবিকা জীবনের সব অ্যাসপেক্টকে আফেক্ট করছে। এবং সেই জন্য এটার ব্যাপারে যেরকম তাদের সতর্ক হওয়া দরকার, তারা জানেন কি করতে হবে, আমাদের মধ্যেও সতর্কতা আনা দরকার। এবং সেই জন্য এই প্রকল্পটা একটা ছোট্ট চেষ্টা, ছোট্ট কিন্তু খুব জরুরি চেষ্টা আমাদের তরফ থেকে দুনিয়ার কাছে তুলে ধরার, যে যেরকম এখানে বিপদ আছে, বিপর্যয় আছে, তেমনি মানুষের মধ্যে যে বেঁচে থাকার একটা ইচ্ছে এবং তাদের সহ্য শক্তি এবং সাহস, সেটারও কোনো তুলনা হয় না। দুনিয়া জুড়েই মহিলারা, আমরা যেটা বলি যে মার্জিনালাইজ, ডিসঅ্যাডভান্টেজ, এরকম একটা জায়গায় যেখানে আমার ভৌগোলিক দিক থেকে আমরা সংকীর্ণ, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। মহিলাদের পুরো জীবনটাই একটা লড়াই, ছোট থেকে বড়, বিয়ের পরে সমস্তটাই ভীষণ বিপদের মধ্যে এবং লড়াইয়ের মধ্যে কাটছে। এই রকম একটা অবস্থা থেকে এখানকার মায়েরা যে উঠে আসছেন এবং উঠতে পেরেছেন তাদের নিজেদের মনের জোরে এবং একটা কালেকটিভ এফোর্ট দিয়ে যে লড়াইটা চালিয়ে যাচ্ছেন, সেটার তো কোনো তুলনা নেই। As long as you don't turn into a bubble of antiseptic. So we are trustee. Don't person, I'm just the worker. I'm Hello. special one. Hello, how are you? Why we took this as a very important site and we made a film on Sundarban, basically based on how these women have become kind of self-sufficient. So they are doing things in very interesting ways and with their hands. That's also very important. So here we, you see, this is the Museum of Saris, and basically when we came here and my other collaborative were here, we decided we will work with sag, which is the greens here, and fish. So you're going to encounter lots of fish and sag today. And so here in one of the workshops, Gauridi is one of the main persons here. Hello. So, Namaskar. We made a workshop here after trying to, open up between ourselves, and there's various design teams, and we'll show you the space here. We started telling them that they should get all the kind of greens they had consumed, but they don't get anymore, which they have memories of. So all of the women here, like there are 15 of them, so they got us different kinds of stars, and then we started to draw them. They started drawing what they had got, these stars, and from there a very interesting, almost like a very innovative workshop happened just like that, and these became their designs. Otherwise they are only copying
artworks from Shantiniketan. Basically, they do the Shantiniketan sari, all the saris you see. Batik. These are Sari. motifs which they're getting from Shantiniketan. They're reproducing or, you know. So here for the first time, These are their designs. they've done their design. They also And the color and other section, everyone other here works has done gone here. to a completely আমরা যে ট্রেডিশনাল নলেজ বলুন, ইন্ডিজিনাস নলেজ, সেটা থেকে কোথাও দূরে সরে যাচ্ছিলাম। এই আধুনিক দুনিয়ায়, আধুনিক যুগে টেকনোলজি এত অ্যাডভান্সড হয়েছে, আমাদের কোথাও একটা মনে হয়েছে যে পুরনো কিছুতে ফিরে যাওয়ার দরকার নেই। কিন্তু এখানে এসে যখন দেখছি, সেটা এনাদের খাওয়া দাওয়ার দিক থেকে, কাজের দিক থেকে, যেভাবে প্রকৃতির সাথে একটা তাদের নিবিড় সম্পর্ক আছে আর সেটা বজায় রেখেছে, সেইটা একটা কিছু আমাদের শেখার মতো। As like same. And the places. Wrong that Boka means. yes. Yes, I wanted that. No, that's his. Und das Sundarbans ist wichtig. Hallo. Vielen Dank. Das ist so schön. Ja, doch, ganz toll. Super. Nein, ist schon was. Basic, the natives of this river, the natural fishes, are getting less day by day. More. So that's things are, most of the fishes are centrohaline. Centrohaline means they are negotiating. If it increases, The chart paira, this is called chart because it looks like a প্রকৃতির মাঝে বাঁচা, বিপর্যয়ের মাঝে বাঁচা এবং আমার যে আশেপাশের সম্পদ আছে সেটাকে ঠিকভাবে কিভাবে আমরা ব্যবহার করতে পারি অপচয় না করে, সেটা আমার মনে হয় এখানকার লোকেরা প্রত্যেক দিন আমাদের শেখাচ্ছে। এইটা দিয়েছে দাও বাবা রিলি আরম্ভ করেছে উই হ্যাভ এনাফ বিফোর টাইম আছে It's spread in form of a crocodile. we have enough Telling me the stories of salt extraction by their mothers, grandmothers. So just 30 years back, they still had this process. Now it's no more. So it used to be done on the riverbed. So river water, which is saline, brine water, they used to sip in through these, porous region. They used to get collected here. I think that the Sundarbans as an area, it's so important for West Bengal because it protects your coast. So it is very worthwhile investing in the region, investing in these women whom I see as proud ladies today, and they can be proud because they achieved so much. So let me start with the fish. So fine. I also have the fish. Nice. We don't get it in Germany, of course. It's a completely different. I am very impressed how women empowerment can work from what I have seen now in the projects, from the fish market, from how you can cook fish, how you can sell it out or bargain with the fish, how the women manage to
find again old recipes, traditional recipes, and invent them newly. অভিনয় পরিবেশিত হবে ঠিক সন্ধ্যে 6টায়। পরিবেশনায় গোসাবা বনর ঠিক সন্ধ্যে 6টায়। বিনামূল্যে আসন গ্রহণ করুন সুধী অধিবাসীবৃন্দ। একটি বিশেষ ঘোষণা, সঙ্গে বিশেষ আকর্ষণ, এই অঞ্চলের মহিলাদের অনুষ্ঠান। ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার। তখন তো গোটা এলাকা ডুবে গেছে। সামনে একটা পুকুর আছে, পুকুর থেকে মোটর চালিয়ে আলু চাষ করতাম। আর এখন তো খেসারি, ধান পাকলে খেসারি। Sundarbans across borders, the spirit of cultural resilience. This day today is a very important day actually, because it shows the result of our long-term research firsthand, and then of course the cultural interventions which had been initiated by our cultural partners together with communities here in the Sundarbans. And what was really important is working together, coming together, understanding what is important here for the people living in the Sundarbans and how they develop means to kind of counteract the effects already of climate change. So here comes the cultural resilience in. And what we saw today are different traditional practices which are revived today, be it weaving, be it which kind of creates a kind of entrepreneurship for women especially, or here, for example, how to get salt out of water, because the saline increases in the waters, which also changes the ecosystem. কিছুই খাবো। তাহলে ঠিক আছে। রুটি খাও। এরম একটা প্রকল্প কোথাও মানুষকে কাছে আনে এক অপরের, এখানকার একটা লোকাল শাক দিয়ে কিছু তৈরি করা, সেটা শুধু খাবার না, আমরা যেরকম সেটা খাবারের রূপে দেখছি সেটা আবার ব্যবহৃত হয়েছে শাড়ির ডিজাইন করতে। তো মানুষকে ভাবাচ্ছে, তারা একরকমভাবে জানেন এবং এই প্রকল্পের দ্বারা তারা আরেক রকমভাবে ভাবতে শিখছেন এবং আমাদেরকেও শেখাচ্ছেন। তো কোথাও একটা পারস্পরিকভাবে আমরা এক অপরকে কিছু দিতে পারছি আমার মনে হয় এই প্রকল্পের দ্বারা, সেটা খাওয়ার দ্বারা বলুন, এখানকার লোকাল যে প্রডিউস সেটাকে কিভাবে ইউটিলাইজ করতে হবে, এখন ক্লাইমেট চেঞ্জ রিয়ালিটিটা যেটা আছে সেটার মাঝে এই জিনিসগুলো আস্তে আস্তে লুপ্তপ্রায়, প্লাস গ্লোবালাইজেশনের যুগে এই আমাদের ইউনিকনেসটাকে কিভাবে বাঁচিয়ে রাখতে হবে সেইটা এই প্রকল্প কিছুটা হলেও আমাদেরকে আবার এই জায়গায় ফিরিয়ে এনেছে। এই প্রজেক্ট থেকে যদি কিছু শিখতে হয় সেটা হচ্ছে মনের জোর, প্রকৃতির প্রতি সম্মান এবং এক অপরের মধ্যে একটা যে কমিউনিটি ফিলিং, একসাথে থেকে লড়াই করা, কাজ করা এবং বাঁচা, এইটা এই প্রজেক্ট থেকে আই থিঙ্ক আমরা শিখতে পারি। সুন্দরবনের বাইরের লোকেদের সুন্দরবনের ব্যাপারে খুব সীমিত ধারণা আছে, সেটা বাঘ আর জল আর জঙ্গলে গিয়ে থামে। সুন্দরবনে নিশ্চয়ই এটা দিয়েই সুন্দরবন তৈরি, কিন্তু এখানকার মানুষ যারা সুন্দরবন একটা মূল অংশ, তাদের জীবন, তাদের জীবিকা, তারা কিভাবে এখানে বাঁচছে এবং হাজারটা বিপদ আছে, হাজারটা মুশকিল আছে, তার মধ্যেও কিভাবে
তারা কোথাও একটা সুখীও আছে, অনেক মুশকিলের মধ্যেও বাঁচতে তারা ভোলেনি। খাদ্য নিয়ে বলুন বা অন্য কোনো আর্ট ফর্ম নিয়ে বলুন, যে সমস্ত কাজগুলো আমরা করছি এটা বেসিক্যালি কিন্তু প্রকৃতির সঙ্গে আমাদের যে সম্পর্ক, মাদার নেচারের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আবার রিডিফাইন করছে, মানে যেটা ছিল সেটাকে আবার নিয়েও আসছে কতকটা। তো এই যে একটা ডিসকভারি যে আমার সঙ্গে কি সম্পর্ক প্রকৃতির ছিল, সেটাই কিন্তু আলটিমেটলি মানুষকে মানবিক যাত্রার দিকে নিয়ে যাবে। রান্নাটা একটা শিল্প, শাড়ি কাপড় বানানো একটা শিল্প, এসেনশিয়ালি এটা একটা আর্ট। এর যে রেকগনিশনটা সমাজে, সেটা যদি মহিলারা পান তাহলে মহিলারা শিল্পী হিসেবে আরও অনেক দূর অগ্রসর হতে পারছে। এই উন্নয়ন ধারার সাথে সাথে যতটা মানিয়ে নিচ্ছি, ততটাই কিন্তু আবার আমরা প্রকৃতির সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্কটাকে মিস করছি। পুরো প্রজেক্টেরই একটা মেন প্রাইমারি অবজেক্টিভ ছিল যে একটা জেন্ডার লেন্স দিয়ে যা আমরা দেখব, যা গবেষণা হবে, যেরকম কাজ হবে, তাতে একটা জেন্ডার লেন্স থাকবে এবং এখানকার মায়েদের স্পেশালি কী ভূমিকা, সেটা শুধু বাড়ির কাজে নয়, সেটা শুধু মাঠে নয়, সেটা শুধু বাচ্চা দেখা নয়, সর্বস্ব জুড়ে তাদের প্রেজেন্সটা কতটা ইম্পর্টেন্ট অ্যান্ড কতটা এফেক্ট করছে প্রত্যেকটা পরিবারকে, এবং তারা নিজের কাজের দ্বারা পরিবারকে কতটা সামলে উঠেছেন এবং নিজেরা কতটা সামলে উঠেছেন, একটা এম্পাওয়ারমেন্টের ন্যারেটিভ যেটা আমরা খুঁজে পেয়েছি। আপনি শুধু হুকুম করুন। আমি হুকুম করব, কাকে হুকুম করব? সামনে তো কথা পাচ্ছেন না। দাদা আমি কাউকে শুরু করে ঠিক আছে, আমি হচ্ছে ইংরেজি থাক, সবাই খুশি হয়ে যাবে। লেখা আছে, লেখা আছে, নিচে লেখা আছে, এই তো লেখা আছে ইংলিশ। এটা পচা নাকি? যেটা পারি সেটা লিখো। ও এটা হচ্ছে গিমা, না না ওই গিমা। বসে হ্যাঁ এটা কুমড়ো, মিষ্টি কুমড়ো, এটা চিংড়ি মাছের, সবাই টেস্ট করবে। এটা হচ্ছে টক পালং, টক পালং। চা কোথায় গো? চা
দিদি এদিকে শুয়ে কেমন লাগলো? খেসারি ছড়াবো, তারপরে খেসারি উঠে গেলে হাতগুলো যা জিনিসপত্র আছে উপরে তুলতে হবে, সেইভাবে উপরে তুলতে এসেছিলাম। গ্রামের সবাই বলছে, ও পিসি তুমি এই বৃষ্টি ঝড়ে তুমি যাচ্ছ? মাঠ দিয়ে আসছি, নদীর ধার দিয়ে আসতে পারছি না, এত জোর ঝড় হচ্ছে।